আর মাত্র কয়েক ঘন্টা পরই মাধ্যমিক পরীক্ষা। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে উদ্বেগের শেষ নেই। মাধ্যমিক পরীক্ষা সেন্টারগুলোতে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। উল্লেখযোগ্য বিষয় হলো মুর্শিদাবাদে এবারের মাধ্যমিকের সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। মুর্শিদাবাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা 94,448 জন, ছাত্র সংখ্যা 41,695 জন, ছাত্রের সংখ্যা 52,753 জন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ছেলেদের তুলনায় মেয়েরা 11,000 বেশি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর গত বছরের তুলনায় মুর্শিদাবাদের 16,000 বেশি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। 153টি ভেন্যুতে এবারে পরীক্ষা হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ মাধ্যমিক পরীক্ষা কনভেনার সুদীপ সিংহ রায়। পর্ষদ জানিয়েছে পরীক্ষার হলে স্মার্ট গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে। টয়লেটে লুকিয়ে স্মার্টফোন ব্যবহারের অভিযোগ আসায় সেখানেও বিশেষ নজরদারি থাকবে। অভিভাবকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। পর্ষদের বিশেষ টিম বিভিন্ন স্কুলে নজরদারি চালাবে। পর্ষদ সভাপতি বলেন, কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলাকালীন গ্যাজেট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার পরীক্ষা বাতিল হবে বলে জানিয়েছেন। মুর্শিদাবাদ সহ কান্দির বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা সেন্টারে ঘুরে দেখল চেতনা নিউজের প্রতিনিধি এজাজ আহমেদ ও উম্মার শেখ। মাধ্যমিকে কিছু গাইডলাইন আছে। টোটাল 94,448 জন পরীক্ষার্থী এবার মুর্শিদাবাদে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে মেল প্রার্থী হচ্ছে 41,695 আর মহিলা হচ্ছে 52,753। 11,000 মেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে ছাত্রদের তুলনায়। আর গতবার এর থেকে প্রায় 16,000 পরীক্ষার্থী এবার বেশি আছে 2024-এর থেকে। আর ভেন্যু আছে টোটাল 153টা। তার মধ্যে মূল ভেন্যু আছে আর সাব ভেন্যু আছে। মূল ভেন্যু হচ্ছে 86টা আর সাব ভেন্যু 67টা। গাইডলাইন পরীক্ষা ব্যবস্থাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা যাতে প্রত্যেকটা মেন ভেন্যু এবং সাব ভেন্যুতে থাকে, পর্যাপ্ত জলের ব্যবস্থা, টয়লেট এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে, সেগুলো আমরা এখন ভিজিটে বেরিয়েছি পরীক্ষার আগে দিয়ে। সেই জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। নিরাপত্তার ব্যাপারটা এবং মোবাইল স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে। এমনকি যারা ইনভিজিলেটর পরীক্ষায় গার্ড দিবে মাস্টারমশাই সদ্য, তাদেরও মোবাইল ব্যবহার করার উপর বাধা নিষেধ আছে। অতএব এটা খুব ভালোভাবে যাতে পালন হয় এবং ঠিকভাবে নির্দেশ আমাদের কার্যকরী করার চেষ্টা করব। পরীক্ষা 10 তারিখে শুরু হচ্ছে আর 22 তারিখে শেষ হচ্ছে। আরেকটা বলে দেন। পরীক্ষার হলে ডাইরেক্ট কোশ্চেন চলে যাবে। অন্যবার আমরা স্ট্রং রুমে কোশ্চেনটা সাপ্লিং করি, বিভিন্ন ঘরে ভাগ করে দিই। এবার সেটা হবে না। এবার ডাইরেক্ট প্যাকেট সহ প্রশ্ন একদম যে ঘরে পরীক্ষার্থীরা তাদের উইটনেস নিয়ে সাহায্য নিয়ে সেখানে খুলে আমরা ডিস্ট্রিবিউট করব মাস্টারমশাই। পরীক্ষার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি এবং খুব ভালোভাবে আমাদের জেলার যারা প্রধান সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি, এরাও খুব ভালোভাবে যাতে পরীক্ষাটা সম্পন্ন হয় তার জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যখনই কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে আমরা সরাসরি বোর্ডের সেক্রেটারি মহাশয় এবং প্রেসিডেন্ট মহাশয়ের সঙ্গে যোগাযোগ রেখে আমরা তাদের সঠিক পথ নির্দেশ দিচ্ছি। সুদীপ সিংহ রায়, কনভেনার মাধ্যমিক 2025 মুর্শিদাবাদ। কিরকম প্রস্তুতি নিয়েছেন বিষয়টা? আমাদের আগামী সোমবার থেকে পরীক্ষা, তাই আমরা গতকাল থেকে পরীক্ষাটা যত সুষ্ঠুভাবে করা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাইরে থেকে ছেলেমেয়েরা আসবে তাদেরকে যতটা পারা যায় পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে আসছি। তো আমাদের স্কুলে যে সমস্ত স্কুলের পরীক্ষার্থীরা আসবে তারা হলো মাঝের পাড়া হাই স্কুল, গোকর্ণ হাই স্কুল আর মহলন্দি জিসি হাই স্কুল। এই তিনটে স্কুল থেকে মূলত আমাদের স্টুডেন্টরা আসবে। ছেলেদের এবং মেয়ের ছাত্রছাত্রী উভয়ই থাকবে।
টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হলো, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে 497, এর মধ্যে বয়েজ হচ্ছে 316 আর গার্লস হলো 181 জন। এই বয়েজ এবং গার্লসের আমাদের টোটাল একদম বিল্ডিং ভাগ করে করে পরীক্ষা হচ্ছে। টোটাল 18টা ঘরে পরীক্ষা হবে। 18টা ঘরের মধ্যে 11টা ঘর হচ্ছে বয়েজের জন্য আর 7খানা ঘর হলো গার্লসের জন্য। এবার এই বয়েজের জন্য আমাদের যখন ঢুকবে ছাত্ররা, তাদের জন্য আলাদা এন্ট্রান্স থাকবে, ছাত্রীদের জন্য আলাদা এন্ট্রান্স থাকবে। ওখানে ফিক্সিংয়ের জন্য আমাদের প্রশাসন থেকে লোকজন থাকবেন, ফিক্সিংয়ের জন্য আমাদের যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা করা রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা প্রথম দিন 1 ঘন্টা আগে ছাত্রছাত্রীদের ঢোকার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং প্রত্যেকটা আমাদের 6খানা প্যাসেজে, মানে ছখানা বারান্দায় যে সংলগ্ন যে ঘর, সেই ঘরে পরীক্ষা হবে। সেই জন্য আমরা প্রত্যেকটা ঘরের সামনে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করার জন্য আমাদের যে 20 লিটারের যে জার থাকে, সেই জারের মাধ্যমে ওইখানে যে কল থাকবে, সেই কলে জলের ব্যবস্থা থাকবে। আমরা চাইছি যে বার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবে তারা যেন কোনো ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল এই সমস্ত না নিয়ে ঢোকে। এবং এমনকি আমরা জলের বোতলও যদি না ঢোকে, তার জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে আগে থেকেই বলে রেখেছি। ওই যে সমস্ত স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসছে সেই সমস্ত মাস্টারমশাইদের নিয়ে আমরা যে মিটিং হয়েছে আমাদের পরীক্ষা সংক্রান্ত, সেই সমস্ত মিটিংয়ে এরকম সিদ্ধান্ত হয়েছে। তো সেই জন্য যেহেতু ওরা জল নিয়ে আসতে পাবে না, তা আমরা যাতে জলের সমস্যা না হয় সেই সময় প্রতিটা ঘরে যথেষ্ট পর্যাপ্ত আলো থাকে বা ঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য আমরা 2 দিন থেকে, গতকাল থেকেই শুরু করেছি। আজকে মোটামুটি আমরা সমস্ত ঘরে ডেসক্রিপটিভ রোল থেকে রোল নম্বর যেগুলো পাওয়া যাচ্ছে, স্পেসিফিকভাবে রোল নম্বরগুলো সব লাগানো হলো। আমরা মোটামুটি পরীক্ষা নেওয়ার মতো একদম 100% ভাবে প্রস্তুত। এটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যেটা নিয়ম, সেই নিয়ম অত্যন্ত স্ট্রিক্ট এবং যেটা সব স্কুলকেই পালন করতে হবে। এটা আমাদের স্কুল বলে না, সব স্কুলের ক্ষেত্রে একই সিস্টেম। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যারা পরীক্ষা হলে ঢুকবে তারা কেবলমাত্র ওই পেন, পেন্সিল আর তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ওদের জিওমেট্রি বক্সে অঙ্ক বা বিজ্ঞানের কাজ করার জন্য যেটুকু লাগে সেটুকু নিয়েই কিন্তু তারা প্রবেশ করতে পারবে। কোনো রকম ইলেকট্রনিক গেজেট, মোবাইল ফোন এগুলো নিয়ে কিন্তু ছেলেমেয়েরা একেবারেই প্রবেশ করতে পারবে না। আর গার্জেনদেরও একেবারে প্রবেশাধিকার কিন্তু নিষিদ্ধ, গার্জেনরাও ঢুকতে পারবে না। এবং ছেলেমেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তারা যাতে ব্যাগও যাতে না নিয়ে আসে, ব্যাগও যাতে বাইরেই রেখে আসে। অনেক সময় ছেলে মেয়ে আসে, তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের একটা নিজস্ব ব্যবস্থা থাকে ফ্রিস্কিংয়ের সাথে, যাতে ব্যাগগুলোকে রাখা যায়।